প্রায় ৪০টি এজেন্ডা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে চলছে জরুরি সভা। বিপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি এবং ভেন্যু নিয়ে আসতে পারে একাধিক সিদ্ধান্ত। বেশ কিছু গুরুত্বপূর্ণ এজেন্ডা থাকছে এই সভায়। শনিবার নাজমুল হোসেন শান্ত টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়ার কারণে বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে সভায়। সাদা পোশাকের ক্রিকেটে আগামীতে কে নেতৃত্ব দেবেন টাইগারদের সে বিষয়ে প্রাথমিক আলোচনার কথা রয়েছে। এছাড়া আগামী বিপিএলের সময় নির্ধারণের সিদ্ধান্ত আসতে পারে। আলোচনা হবে বিপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজির বিষয়েও। একই সঙ্গে রিজিওনাল ক্রিকেট কাঠামো নিয়ে হবে আলোচনা। আলোচনা যদিও দীর্ঘায়িত হচ্ছে, তারপরে আমাদের সহকর্মী আছেন সেখানে, তার কাছ থেকে জানবো সেখানকার খবর। যুক্ত হচ্ছেন শাহরিয়ার হোসেন, আমাদের স্টাফ রিপোর্টার। শাহরিয়ার হোসেন, কি অবস্থা? বৈঠকের কোন পর্যায়ে আছে? এবং এজেন্ডা তো অনেক, ৪০টা, এত তাড়াতাড়ি শেষ হওয়ার কথা না, তারপরে যতটুকু শুনেছেন ভেতর থেকে। আসলে যেটা বললেন যে এজেন্টটা অনেক, ৩৬টা এজেন্ট নিয়ে কিন্তু আজকের মিটিংটা, এবং এই জন্যই হয়তো বা দীর্ঘায়িত হচ্ছে। মিটিং শুরু হয়েছে 3:30টার কিছুটা পরে, কিন্তু এখনও মিটিং শেষ হয়নি। তবে আমরা যেটুকু জানতে পেরেছি যে হয়তো বা প্রায় শেষ পর্যায়ে 7টার দিকে হয়তো বা মিটিংয়ের বিস্তারিত নিয়ে কথা বলবেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। বাট তারপরেও আমরা ভিতর থেকে যতটুকু খবর পেয়েছি যে বিপিএলের বিশেষ করে ফ্র্যাঞ্চাইজি নিয়ে বিসিবি কিন্তু এবার কঠোর অবস্থানে, এবং ফ্র্যাঞ্চাইজি নিয়ে বেশ কিছু আলোচনা হয়েছে। কারণ আপনারা দেখেন যে গত বিপিএলে এই দু একটা ফ্র্যাঞ্চাইজির কোনো কারণে কিন্তু বিপিএলের পুরো ভাবমূর্তি নষ্ট হয়েছিল। যদি আমি স্পেসিফিকভাবে যদি বলি যে রাজশাহী এবং চিটাগং কিংস, সো এই ফ্র্যাঞ্চাইজিগুলো এবার সম্ভাবনা আছে বাদ পড়তে পারে, এবং সেখানে দু একটা ফ্র্যাঞ্চাইজি হয়তো বা যুক্ত হবেন। এবং সেই ক্ষেত্রে আমরা যেটুকু নাম শুনতে পাচ্ছি যে হয়তো বা নোয়াখালীর নামটা শুনতে পাচ্ছি। এরই মধ্যে কিন্তু আছে কিন্তু সেই দল নিতে কিন্তু ইংল্যান্ড থেকে একজন প্রবাসীও ছুটে এসেছিলেন যে তিনি দল নিতে আগ্রহী, অলরেডি বিসিবির কাছে জমাও দিয়েছেন। তো এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। তবে এখনই বিসিবি অফিসিয়ালভাবে কিছু জানাবে না, আজকে যে কনক্রিটভাবে সব কিছু জানিয়ে দেবে ব্যাপারটা এমন না। বাট এখনও আলাপ আলোচনা চলছে, কারণ এবার বিসিবি হচ্ছে একটু বেশি কনসার্ন। কারণ দল নিতে যে ইয়াগুলো লাগে, যে ব্যাংক গ্যারান্টি থেকে শুরু করে আরও যে আনুষঙ্গিক যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু বিসিবি গতবার যেটা করেনি এবার সেদিকে বেশি নজর দিচ্ছে। কারণ সেই ভাবমূর্তিটা, বিপিএলের যে ভাবমূর্তিটা নষ্ট হয়েছে সেটা ফিরিয়ে আনার জন্য এত প্রচেষ্টা। আর ক্যাপ্টেন্সি নিয়ে যেটা বললেন, নাজমুল শান্তর ক্যাপ্টেন্সির নিয়ে আলোচনা হচ্ছে, বাট সেটা এখনই কনক্রিটভাবে জানা যাবে না যে সে কে ক্যাপ্টেন্সি হচ্ছে বাংলাদেশের টেস্ট ফরম্যাটে, যেহেতু শান্ত টেস্ট ফরম্যাটের থেকে স্টেপ ডাউন করেছে। বাট আমরা যতটুকু মনে হচ্ছে যেটা শুনতে পেরেছে, হয়তোবা সেই জায়গাটায় হয়তোবা মিরাজকে হয়তোবা দায়িত্ব দেওয়া যেতে পারে। তাহলে 3 ফরম্যাটে হয়তোবা 3 ক্যাপ্টেন থাকবে না, 3 ফরম্যাটটা হয়তোবা 2টো ক্যাপ্টেন দিয়ে করতে পারে। আরেকটা হচ্ছে যেটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিটিংয়ে যেটা নিয়ে আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে রিজিওনাল ক্রিকেট, আঞ্চলিক ক্রিকেট কাঠামো নিয়ে অনেক কথা হচ্ছে। যে রাজশাহী এবং চিটাগংয়ে মিনি বিসিবি হবে, সেটার যে কার্যক্রম সেটা আমরা কিন্তু যখন বিসিবি সভাপতি যখনই দায়িত্বে এসেছিলেন তখনই কিন্তু তিনি বলেছিলেন যে আমি এবার আঞ্চলিক ক্রিকেট নিয়ে অনেক কাজ করতে চাই, ক্রিকেট বিকেন্দ্রীকরণের যে বিষয়টা এটা নিয়ে কাজ করছে। তো এখন পর্যন্ত এইসব এজেন্ডা নিয়ে বিপিএলে কথা হচ্ছে, এবং হয়তোবা আমরা হয়তোবা আর কিছুক্ষণ পর যদি বলি যে আরও আধা ঘন্টা পর হয়তোবা ইফতেখার রহমান মিঠু সে ব্রিফ করবেন, তখন হয়তোবা আরও বিস্তারিত জানতে পারবো যে কী কী আলোচনা হলো, কিংবা কী কী সেই উত্তরগুলো কী কী সমাধান কী কী। মজুমদার জুয়েল। শাহরিয়ার হোসেন, অনেক ধন্যবাদ।